আমার ভাইয়েরা, একটা কথা আমি প্রায় বলি, আমরা যখনই নাজাতের কথা বলি, পরকালের কথা বলি, জান্নাতের কথা বলি, তখন আমাদের কেউ কেউ বলেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। মুসলিম হিসাবে এই কথা কি কেউ বলতে পারে? বলা উচিত না। আমার ভাইয়েরা, ইমানদারদের কোন একটা 5 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের, 30 সেকেন্ডের একটা কথাও যদি হয়, তার মধ্যেও জান্নাত জাহান্নামের আলোচনা থাকা উচিত না উচিত না? আর 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আপনি প্রোগ্রাম করবেন, তার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা আপনি করবেন না, ওটা মুসলমানদের আলোচনা হইতে পারে না, ওটা ইমানদারদের আলোচনা হইতে পারে না। কারণ আমাদের দুনিয়াটা আসল না, আমাদের আসল হচ্ছে পরকাল। আমাদেরকে এই পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়েছে পরকালের লক্ষ্য অর্জনের জন্য। কেউ যদি শুধু দুনিয়ার লক্ষ্য অর্জন করতে চায়, ভালো করে বুঝেন, কেউ যদি শুধু দুনিয়ার লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে সে না দুনিয়া পাবে না দিন পাবে। আর কেউ যদি দ্বীনের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, আল্লাহ তাআলা বলেন সে পরকালও পাবে, দুনিয়াও পাবে। আমাদের উলামায়ে কেরামগণ, আমি মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল উদাহরণ দিতেন। কেউ একটা ঘর বানাইছে, ভালো করে বুঝেন মা বোনেরা, ভালো করে একটু খেয়াল করে শুনবেন। কেউ একটা ঘর বানাচ্ছেন, ঘর বানানোর সময় সে নিয়ত করছে আমি দক্ষিণ দিকে একটা জানালা রাখবো, এই জন্য যে জানালাটা দক্ষিণ পাশে মসজিদ আছে, আজান দিলে মসজিদের আজানটা আমার জানালা দিয়ে সরাসরি ঘরে প্রবেশ করবে, আমি আজানটা শুনতে পাবো। শুধু সওয়াব পাবে না বাতাসও পাবে? না, শুধু সওয়াব পাবে, বাতাস তো পাবে না। কারণ সে তো নিয়ত করছে কিসের? আজানের নিয়ত করছে, বাতাসের নিয়ত তো করে নাই। এই কারণে আল্লাহ তার বাতাস বন্ধ করে দেবে। বাতাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে? সে নিয়ত করছে দিনের, আর দুনিয়াটা পেয়ে যাবে বোনাস। আর কেউ যদি এই দক্ষিণা জানালা এই কারণে করে, দেখেন, শুধু উদ্দেশ্যের উপরে, শুধু টার্গেটের উপরে, শুধু নিয়তের উপরে, কেউ যদি সেটি উদ্দেশ্যের উপরে করে, কি মসজিদ আছে না নাই, কখন আজান হবে না হবে, বরং তার একটা বিরক্তি যে আজানের শব্দে আমার ছেলেমেয়ের ঘুম ভেঙে যাবে, পড়াশোনা কি হবে না হবে, এরকম চিন্তা করার মতো কপাল পোড়া মুসলমান আছে না নাই? আছে। এরকম চিন্তা কেউ যদি না করেও যদি শুধু এইটুকু চিন্তা করে যে আমি দক্ষিণ পাশে একটা জানালা রাখবো, তার উদ্দেশ্য হলো আমি দক্ষিণ দিকে জানালা দেবো এই জন্য যে আমি শুধু কি পাইতে চাই? দক্ষিণ দিকে জানালা রাখলে কি পাবো? বাতাস পাবো। তাহলে সে কি সওয়াব পাবে? এটা হচ্ছে আপনি দিন নিয়ে চিন্তা করবেন, দিন নিয়ে কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া বোনাস হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দিন চাই না দুনিয়া চাই? দিন চাই না দুনিয়া চাই? আমরা দিন চাই, দুনিয়া এমনিতেই আল্লাহ আমাদেরকে দান করবেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য প্রত্যেক আলোচনার মধ্যে আমরা এটা বলার চেষ্টা করি, আমাদের প্রকৃত সফলতা এটা নয় যে আমি মেম্বার হইলাম, আমি সভাপতি হইলাম, আমি সেক্রেটারি হইলাম, এই সে হইলামের উপর ভিত্তি করে যাদের দুনিয়ায় সব চাওয়া পাওয়া, তাদের মধ্যে 1 গ্রুপ না, 2 গ্রুপ না, 3 গ্রুপ না, 4 গ্রুপ। এই গ্রুপ অন্য উপজেলা আছে, বাউফলে তো নাই আলহামদুলিল্লাহ। না, বাউফল তো সব আল্লাহর ওলিরা বাস করে। বাউফলে কোনো গ্রুপিং আছে? নাই, নাই। আজকে আমি একটা টেলিভিশনে ওনাদের সাক্ষাৎকারেই শুনলাম, ওনারা নিজেরা বলতেছে আমাদের 4 জন প্রার্থী আছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি করে দিন। কারণ এটা যেহেতু তারা আনন্দের সাথে বলছে, এটা তো তারা আফসোস করে বলে না। আফসোস করে বলছে যে ভাই আমাদের একটা সমস্যা, সমস্যা তো বলে নাই তারা, তার আনন্দের সাথে বলছে যে আমাদের কয়জন প্রার্থী, আল্লাহ তাআলা তাদের এই আনন্দ বৃদ্ধি করে আরো প্রার্থীর সংখ্যা বাড়াই দিক। বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাস, এই বাউফলে মুরব্বীরা আছেন আমার পিতার মতো, পিতার চেয়ে বয়সে বড় আছেন। বাংলাদেশ জামাত ইসলামীতে কখনো পদ নিয়ে, সভাপতি নিয়ে, সেক্রেটারি নিয়ে, এমপি নিয়ে, মেম্বার নিয়ে, চেয়ারম্যান নিয়ে কারাকারি করতে শুনেছেন? কেন নাই জানেন? আমাদের সফলতাটা আমরা দুনিয়া কেন্দ্রিক না, আমাদের সফলতাটা পরকাল কেন্দ্রিক। কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক। আমি কারো বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বুঝার জন্য বলছি। ভাই,
আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আর ওনারা বলে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম চাই না। কোথাকার ইসলাম চাই ওনারা? আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মদিনার কোন ইসলামে চাঁদাবাজি আছে? মদিনার কোন ইসলামে দাড়ি ছাঁচা নেতৃত্ব আছে? মদিনার কোন ইসলামে নামাজের ওয়াক্ত হলে বিরতি দেবে, শুধু কর্মীরা 2-4 জন যাবে, নেতারা কেউ নামাজ পড়বে না? এটা কোন মদিনার ইসলামে আছে? তাহলে আপনারা কোন ইসলামের কথা বলেন? আপনারা বলেন নিজস্ব স্বার্থবাদী ইসলামের কথা। যে স্বার্থবাদী ইসলাম সারা বছর টুপির খবর নাই, সারা বছর মসজিদে যাওয়ার সময় ঠিকঠাক মতো পান না, আর যখন নির্বাচন আসে তখন আপনাদের টুপি একটা না দুইটা না, টুপি রাখার জন্য আলাদা আবার লোক সেট করা হয়। ওই যে টুপিটা মনে করে আমাকে আগে যখন বক্তৃতা দিতে পারো, আমি ভুলে গেল আমার মাথায় কিন্তু দিয়ে দিবা।